স্যার স্যার প্লিজ 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 আসুন স্যার, আসুন আসুন আসুন। জিন্দা পীরের আস্তানায় আপনাকে স্বাগত। আমি আনন্দিত এখানে আসতে পেরে। আমি একজন কবি, তবে আমার এখনো কোনো কবিতার বই বের হয়নি। আমার কবিতার বই বের হবে। আমার জীবনের একটি বড় লক্ষ্য আছে, সেই লক্ষ্য পূরণ হলে তখন আমি আমার কবিতার বই বের করব। আমি জাগতিক জীবনে তখন ফিরে আসবো। জীবনের প্রথম কবিতার বই বের করব, তার নাম হবে হাই লিলি কোথায়। জি, বুঝতে পেরেছি। স্যার স্যার আপনি চিন্তা করবেন না, লিলিকে অবশ্যই লিলি লিলি হাই লিলি, এই যে লিলির ব্যাপারটা আমরা সমাধান করে দেবো। ওই টেনশন আপনি আমাদের উপর ছেড়ে দিন, মানে আমাদের পীর বাবার উপর। হ্যাঁ, মানে আপনাকে এক্ষুনি পীরের কাছে নিয়ে যাওয়া হবে। পীরের কাছে যাওয়ার আগে ছোটোখাটো কিছু নিয়ম কানুন আছে। জি জি, নিয়ম কানুন তো অবশ্য থাকতেই হবে, কিন্তু আমি ব্যাপারটা শিওর হতে চাই, আমি কি পাবো লিলিকে? লিলি? তিনি কে? লিলি, তুই কেন আমার অন্তরে দাগা দিলি? তুই তো আমার হৃদয়ের মাঝখানে ছিলি, আমার কপালে লাথি মেরে কোথায় চলে গেলি? তুই তো ছিলি আমার অগ্নিপথ, সেই পথেই আমার অবিরাম ছুটে চলা, সেই পথ ধরেই আমি লিলির দিকে ছুটে চলে যেতে চাই। সেই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে লিলি, সেটা জানতেই আমি এসেছি। কবে পাবো লিলির দেখা? সেই পথের প্রান্তরে কবে পৌঁছাবো? বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের পীর বাবা আপনার সব সমস্যার সমাধান করে দেবেন। হাই লিলি, তুই কোথায় গেলি ওরে লিলি, পাষাণ লিলি? না না পাবেন পাবেন, লিলির কথা তো বারবার বলছি, অবশ্যই পাবেন। আপনাকে বোঝানোর চেষ্টা করছি, মানে পীর বাবার কাছে যাওয়ার আগে এখানে বেশ কিছু নিয়ম কানুন আছে। তাড়াতাড়ি বলেন, দেরি হয়ে যাচ্ছে। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি লিলির পথে। শুনুন শুনুন শুনুন, নাম্বার 1 মানে Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. নিয়মের মধ্যে নাম্বার 1 হচ্ছে এই যে কবিতাটা পাঠ করছেন, এইটা পীর বাবার সামনে পাঠ করা যাবে না। কেন? উনি কি রসিক নন? আরে বাবা, ভয়ঙ্কর রসিক, খুব রসিক। কিন্তু ঝামেলা হচ্ছে উনি রসিক হলে তো মানে ব্যাপারটা সমাধান হচ্ছে না। আমাদের পীর বাবা রসিক, কিন্তু আফলাতুন মানে যে জিন, উনি কিন্তু এই কবিতা পছন্দ করে না। বুঝতে পেরেছি। আর কি করা যাবে না? না না, আমি বলছি মানে এই যে বেশি কথা বলছেন না, এই বেশি কথা বলা যাবে না। বেশি কথা বললেই কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? মানে আপনার সমস্যার কথা যত সংক্ষেপে সম্ভব আপনি সংক্ষেপে বলে ফেলবেন, ঠিক আছে? লিলি? হ্যাঁ, ওইটুক আর না, আর লিলির পরে আপনি যাবেনই না। মানে বেশি কথা বললে জিনের মাথাটা গরম হয়ে যায়, আর মাথা গরম হলে না একদম এখানে বরাবর একটা চটকানো মারে। চল, সে আমার জীবনের বড় শত্রু, লিলিকে করেছে পর। জি, আপনার শত্রু মিত্র সবার কথা আপনি পীর বাবাজিকে গিয়ে বলবেন। আসুন। লিলি, ওরে পাষাণী লিলি, কোথায় গেলি? এদিকে এদিকে এদিকে, প্লিজ।